বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। রব্বি জিদনি ইলমা রব্বি জিদনি ইলমা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আমরা গতকালকে সূরাতুন নাস সূরা নাস পড়েছিলাম। সূরা নাসের ভিতরে ওয়াজিব গুন্না কয়টি আছে? জি হ্যাঁ, ওয়াজিব গুন্না 7টি। আর ইকফা গুন্না কয়টি? 1টি। মোট গুন্না 8টি। ইকফা গুন্না 1টি, ওয়াজিব গুন্না 7টি। আর প্রত্যেকটা আয়াতের শেষে মধ্যে আরজি আছে, মধ্যে আরজি, মধ্যে আরজি, মধ্যে আরজি আরজি। যদি আরবি এসে বলেন আরজি 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 বলি আমরা, মধ্যে আরজি, মধ্যে আরজি, মধ্যে আরজি হলো একটা আলিফটা তিন আলিফটা, সেটা হলো নাস। দেখেন এই নাস শব্দটা প্রত্যেকটা শব্দের শেষে আছে, আর নাসের আগের সব অক্ষর কি আছে? গুন্না আছে। যেমন কুল আউযু বিরাব্বিন, এই যে বিন, এটা কি গুন্না? ওয়াজিব গুন্না। মালিকিন, ওয়াজিব গুন্না। ইলাহিন, ওয়াজিব গুন্না। মিন শাররিল ওয়াসওয়াসিল কি গুন্না? আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন, কি গুন্না? ওয়াজিব। মিনাল জিন, এই যে জিন কি গুন্না? তারপরে ওয়ান মিনাল জিন্নাতি ওয়ান, কি গুন্না? গুন্না। শেষের আয়াতে ওয়াজিব গুন্না 2টা পেয়েছি, আর প্রত্যেকটা আয়াতে এক একটা করে আছে। তাহলে আয়াত মোট 6টা, ওয়াজিব গুন্না 7টা। আর মিন কি গুন্না? কি গুন্না? বলে মিন কি গুন্না? ইকফা গুন্না। ইকফা কয়টি? 15টি।
আপনাকে জিজ্ঞেস করি নাই। হ্যাঁ আগে বললে কিন্তু জরিমানা। কি কি বলো? হ্যাঁ শব্দ তোয়াজ, তারপরে ফা ফা কফ মাশাআল্লাহ। প্রথম আসছে না একটু কি খাচ্ছে? হ্যাঁ হয় হচ্ছে কি হচ্ছে না? তা তা জিম দাল লাল জা সিন শিন সাদ দদ ত দ ফা কফ কাফ। এই যে দেওয়া আছে, আছে না নাই? আছে। বলেন একটা হরফ কয়টি? 15টি। অনুসারওয়ালা গুন্না, অনুসার ওয়ালা অনুসারের মতো গুন্না হবে, এরকম হরফ কয়টি? 15টি। হরফে গুন্না না এর আগে নুন সাকিন তানবিনে গুন্না? নুন সাকিন। হ্যাঁ নুন সাকিন এবং তানবিনে গুন্না। তাহলে অনস্বর দিয়ে কোথায় আমরা গুন্না করব? এবার মতির ভাই বুঝা পাইছেন? আর হলো কি এর আগে আসতে কেন ইয়া এবং ওয়াও, এই দুটো কিসের মতো গুন্না হবে? ইয়া এবং ওয়াও। ওয়াও, ওই যে হ্যাঁ। নাকের ভিতরে আর কি আগে যত গুন্না আছে সবই নাকের মধ্যে। চন্দ্রবিন্দুর মতো নাকি? হ্যাঁ চন্দ্র বিন্দু, কি চন্দ্র বিন্দুর মতো গুন্না হবে। আর বা মিম নুন এই কটা ওয়াজিব গুন্নার মতো। আর বাকি ওয়াজিব গুন্নাতেই যে আমরা শিখে ফেলছি। নুনে ও মিমে তাসদিদ হইলে কি গুন্না? হারকাতের বামে। কিসের বামে? হারকাতের বামে নুনে মিমে তাসদিদ হইলে কি গুন্না? আর নুন সাকিন তানবিনের বামে নুনে আর মিমে তাসদিদ হইলে ইদগামে বা গুন্না। হরকত তো থাকবে নুন মিমে, তাই না হুজুর? নুনে মিমে হরকত থাকতে পারে বা অন্য কি থাকে থাক, এটা নিয়ে আমাদের কথা নাই। নুন এবং মিমের আগে দেখবো আমরা। মানে হরকত তো থাকবে, নুন মিমে যেখানে তাসদিদ থাকবে ওখানে তো হরকত থাকবে মানে, তাই না? এটা কি আপনি মিমের কথা বলতেছেন না আগের কথা বলতেছেন? দুইটা বিষয়। আগের কথাটা বলতেছে। হ্যাঁ আগে হরকতও থাকতে পারে, নুন সাকিন তানবিনও থাকতে পারে। কি থাকতে পারে? না, এই যে ওয়াজিব গুন্নাটার ব্যাপারে বলতেছে। এই নুন সাকিন এই পার্থক্য বুঝাচ্ছি। নুন এবং মিমের আগে যদি হরকত থাকে তাহলে ওয়াজিব গুন্না। মানে হরকত তো থাকবে মানে। আমি আমারটুক বোঝেন আগে, তারপর আপনারটা বোঝা। নুন এবং মিমে যদি হরকত থাকে তাহলে ওয়াজিব গুন্না। হরকত ছাড়া নুন সাকিন তানবিন থাকতে পারে। নুন সাকিন তানবিন থাকতে পারে। যদি নুন সাকিন এবং তানবিন থাকে তাহলে ওয়াজিব গুন্না হবে না, তখন ইদগামে বা গুন্না হবে। ইদগামে কি হবে? কি হবে বলেন? ইদগামে বা গুন্না হবে। এখন এটা বুঝতেছেন না, একটু পরে বুঝবেন এটা। এখন কথা হলো যে হরকত তো থাকবে, হরকত থাকলে ওয়াজিব গুন্না, হরকত ছাড়াও থাকতে পারে, তখন ওয়াজিব গুন্না। নুন সাকিন তানবিনও থাকতে পারে। নুন সাকিন তানবিনও থাকতে পারে। উদাহরণ আসতেছে সামনে দেব। তাহলে নুনে সাকিন এবং তানবিন, এই যে নুন সাকিন বা দুই জবর, এখানে যদি কি আমি দেখেন আপনাকে সহজভাবে বুঝাই আপনাকে, যেহেতু প্রশ্ন করে ফেলছেন, এখন না বুঝালে প্রশ্নটা করলে তো ক্লিয়ার হবে না। না জাম বাদে থাকলে তো না, লাভ হবে না। বুঝেন আগে বুঝেন। এখন আসেন, এই যে দেখেন এটা আমি বোঝানোর জন্য বললাম উদাহরণ। এখন কি হরকত আছে? না, কি আছে এখন? এখন আপনার তানবিন। তানবিন আছে। এখন আসেন, যদি আমি এখানে এখন কি আছে? মিন। না, জজম আছে। জজম আছে, কিন্তু এই জজম পড়া যাবে না। এখন মিম কি জজম আছে? উপরে তাজদিদ কি যে তানবিন? ওই নুনে ওটা কি দিছেন? কি দিয়েছে কোন? ও সাকিন সাকিন, এ বুঝা চশমা নিয়ে আসবেন। ওদের ভাই কি আনবেন? চশমা যদি না থাকে কাছ থেকে পড়তে হয়, দূরে না না, আপনার দূরেরও লাগবে চশমা। দূরের কাজ দুটাই লাগবে। দূরে যদি না নেন আরো চোখ নষ্ট হবে। চশমা নিলে ভালো থাকবে। আপনার দূরেও লাগবে কাছেও লাগবে, দূরেও লাগবে কাছেও লাগবে। এখন দেখেন এই যে নুন সাকিন আছে, মিমে তাসদিদ আছে, নুনে তাসদিদ আছে, কিন্তু এখন কি আপনার এই যে আগেরটা দেখেন, এই মিমকে ধরবে, মাঝখানে কি হরকত আছে? নাই। তাহলে এটা কি গুন্না?
ঈদগামে বা গুন্না। ঈদগামে বা- এই যে নুন সাকিনের কায়দা চলে এসেছে। কিসের কায়দা আসছে? মিম সাকিনের কায়দা। আর মিম সাকিনের কায়দা যখন আসবে তখন আর কি থাকবে না, এখানে ওয়াজিব গুন্না থাকবে না, ঈদগামে বা গুন্না। গুন্না সিস্টেম একই রকম, কিন্তু নাম ভিন্ন। নাম কি? ভিন্ন। মিম মা। আবার যদি আমি এখানেও কি দিয়ে দেই, এখন কি আছে বলেন? মিন্না। মিন্না। এখন হরকত নাই কিন্তু, এই জন্য হরকত শর্ত হলো হরকতের বামে নুনে মিমে তাজিদ হলে ওয়াজিব গুন্না। আর নুন সাকিন তানবিনের পরে যদি নুনে মিমে তাজিদ থাকে তখন গুন্না হবে, কিন্তু আর নাম হবে ভিন্ন। ঈদগামে বা গুন্না, ঈদগামে বা গুন্না। তো এটা বুঝতে পারছি কি বলেন? জি। হ্যাঁ, এবার মুছে দিলাম। এবার আসেন তাহলে আলহামদুলিল্লাহ আমরা কি পড়লাম? সূরা নাস। এবার মুছে দিলাম, একবার পড়ে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল আউযু বিরাব্বিন নাস। কুল আউযু বিরাব্বিন নাস। মালিকিন নাস। মালিকিন নাস। এই যে মালিকিন গুণা হবে, বেশি করে গুণা করবেন। মালিকিন নাস। মালিকিন নাস। ইলাহিন নাস। ইলাহিন নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস। এই রটা মোটা হবে, শাররিল। রর উপরে যেহেতু তাসদিদ আছে, রর উপরে তাসদিদ থাকলে আর যদি জের থাকে তাহলে দুইটা, এখানে কিন্তু তাসদিদ মানে কয়টা উচ্চারণ? প্রথম উচ্চারণ কার মতো? জজমের মতো। শার দুটি উচ্চারণে কি হবে? পাতলা হবে জের থাকলে। আর জবর অথবা পেশ থাকলে বারিক হবে। দুইটা অবস্থায় মোটা হবে, পুর হয়। জের থাকলে পাতলা মানেই বারিক, বারিক আর পাতলা একই জিনিস। জের থাকলে বারিক, পাতলা বা বারিক। আর যদি জবর অথবা পেশ থাকে পুর বা মোটা। সার সার বললাম, যাও সার মোটা হয়ে গেল। সার সার রিল। সার সার ঠোঁট মানে পেশের মতো বা মোটার জন্য সার সার রিল। মিং সার রিল। সার রিল। আর তাজদিদ, জজম বা তাজদিদ একটু ধরে রাখতে হবে। হালকা কি তাজদিদ একটু চাপ হালকা ধরে রাখতে হবে। সার রিল। সার রিল। এই তো সুন্দর হয়েছে। মিং সার রিল ওয়াসওয়াসিল খান্নাস। আল্লাযী ইউওয়াসউইসু ফি সুদুরিন নাস। এই আয়াতে দেখেন, ফি একটা টান আছে, দু একটা টান আছে, রি একটা টান আছে, তিনটা টান আছে একাধিক মধ্যে তো ভাই। দেখেন রি জেরের বাম পাশে ডজমালা ইয়া, আর ফি এটাও কি জেরের বাম পাশে ডজমালা দু, পেশের বাম পাশে ডজমালা। এই দেখেন না না শুধু না, জাবরের বাম পাশে খালি আলিফ, একালিফ টান। যখনই সিনের উপর অক্ষ করব তখন একালিফ আলিফ হয়ে যাবে, তিন আলিফ হয়ে যাবে।
ফি সুদুরিন নাস في صدور الناس ফি সুদুরিন বেশি করে করতে হবে ফি সুদুরিন নাস في صدور الناس মিনাল জিন্নাতি من الجنة ওয়ান নাস والناس তাহলে সূরা নাস থেকে গুন্না আমরা সাইজ করে ফেলব। এখন যেখানে এরকম গুন্না আসুক নুনে মিমে তাসদিদ হরকতের বামে হলেই কি সরাসরি না, একবারে জোর করে ধরতে হবে। গুন্না 3 আলিফ, 1 আলিফ থেকে 3 আলিফ পর্যন্ত বেশি বেশি করব। 1 আলিফ গুন্না করলেই ওয়াজিব আদায় হবে, বেশি বেশি করব, এটা ঠিক রাখার জন্য, ঠিক রাখার জন্য। দেখেন না, এখন হরফ আমরা 120% উচ্চারণ করি যাতে অন্তত বাকি 80% এসে ঠেকে। হা হা আইন আইন গলায় চাপ দিয়ে, অনেক চাপ দিয়ে পড়ি যেন পরে যেন আমাদের স্বাভাবিক চলে আসে। তাহলে আইন আইন হা আইন